তো হ্যালো বন্ধুরা, সবাইকে জিএম সিম্পল লাইফে স্বাগত। আজকে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আলোচনা করব, যেটা বেশ কয়েকদিন আগেও ঘটে গিয়েছে। আর এই ঘটনাটা পুনরাবৃত্তি করতে ইচ্ছে করছে না, কিন্তু বড্ড চোখে লাগছে। কালকে থেকে ভিডিওটা দেখতে পাচ্ছি, আজকেও দেখলাম, কিন্তু অনেক দেখার পরে আজকে ভিডিওটা করতে বসলাম। এই ভিডিওটা করার পিছনে এতটাই খারাপ লাগছে যে যে মেয়েটা অকালে চলে গেল, আমি তার নাম নিতে পারছি না এই মুহূর্তে। আপনারা সবাই বুঝতে পারবেন যে যে মেয়েটা অকালে চলে গেল, যে মেয়েটা শ্বশুরবাড়িতে ঠাঁই পেল না, সেই মেয়েটা মারা যাওয়ার পর সেই মেয়েটার সেই শ্রাদ্ধ এইসব কথাগুলো মুখে আনতে পারছি না। এত কম বয়সী একটা মেয়ে, যার ওই ক্রিয়াকর্মগুলো করা হলো তার শ্বশুর বাড়িতে, এটা কি সে শান্তি পাবে? তার আত্মার কি শান্তি হবে? আপনারাই বলুন তো, তার আত্মা কি শান্তি পাবে? যে মেয়েটা শান্তি পায়নি ওই বাড়িতে কখনোই, ওই বাড়িতে সে থাকতে পারেনি, সেই বাড়ি থেকে তাকে চলে আসতে হয়েছিল। তার মাকে নিয়ে সে থাকতেই পারেনি সেখানে। এসে একদিন ভিডিও করে বলেও ছিল, পরে দেখেছিলাম যে ওই বাড়িতেও কেন থাকতে পারেনি সেটাও বিশ্লেষণ করে বলেছিল যে এই কারণে ওই বাড়িতে আমরা থাকতে পারিনি, আমরা চলে এসেছিলাম ওই বাড়ি থেকে। আর যে বাড়িতে থাকতো সে বাড়িটাও তো দেখেছি বর্তমানে ও থেকে, যেখান থেকে ও শেষ হয়ে গেল। তো সেই বাড়িতে যেখানে ওর শান্তির জায়গা, যেখানে থাকতে এসেছিল শান্তি পাওয়ার জন্য, আর ছিলও সেখানে, ও তো শ্বশুরবাড়িতে শান্তিতে ছিল না। তাহলে যখন সে মারা গেল, ঠিক আছে, তার নিয়তি তাকে টেনে নিয়েছে, তার সময় শেষ হয়ে গেছে, সে তার সময় ফুরিয়ে গিয়েছে, সে সময়টা আর ছিল না, বেঁচে থাকার মতন আয়ু তার ছিল না। যাই হোক, সে চলে গিয়েছে সবাইকে ছেড়ে না ফেরার দেশে। তো তারপরে তাকে যে তার ক্রিয়াকর্মগুলো করা হলো সেই তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে, তা এটা কি তাকে শান্তি দেওয়ার জন্য করা হলো? এটাতে কি সে শান্তি পাবে আদৌ? এটা তো বুঝতে পারা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে মেয়েটা বেঁচে থাকতে শান্তিতে থাকতে পারেনি তার শ্বশুর বাড়িতে, সেই মেয়েটা মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ শান্তি হচ্ছে সেই বাড়িতে। এটাই অবাক লাগলো। আর মায়েরও দুর্ভাগ্য, যে বাড়িতে থাকতে পারেনি তার মেয়ে, সংসার করতে পারেনি, শ্বশুর শাশুড়ি স্বামী সব কিছু নিয়ে, সেই মাকে আজকে সেই বাড়িতে গিয়ে উঠতে হয়েছে। এগুলো সবই কপাল, সবই ভাগ্যে লেখা আছে। সেই ভাগ্য অনুযায়ী মানুষকে চলতে হবে। কোনো মানুষই নিজের ইচ্ছা মতন চলতে পারে না, এটাই হচ্ছে মানুষের কর্মের ফল। আর একটা খারাপ লাগছে যে মারা গেল তার স্বামী, যখন তাকে নিয়ে অনেক ভিডিও হয়েছিল, প্রচুর ভিডিও করেছিল মানুষে, যখন মারা গেল তারপর থেকে প্রচুর ভিডিও করেছিল, কেউ বাকি রাখেনি। তার মধ্যে বেশ কিছু ক্রিয়েটারকে ধরে ধরে স্ট্রাইক দিয়েছে ওই মৃতার স্বামী, ধরে ধরে স্ট্রাইক দিয়েছে। আজকে কি হচ্ছে? আজকে সে নিমন্ত্রণ করে ডেকেছে। তার আগে পর্যন্ত যখন মারা গেল, তার মারা যাওয়ার পরে মায়ের সাথে তার স্বামীর সাথে দেখা করতে চলে যাচ্ছিল কত ক্রিয়েটার, কত বন্ধু, ছোটোবেলাকার বান্ধবী চলে এলো, অনেক বান্ধবী চলে এলো, দূর থেকে অনেকে চলে এলো দেখা করতে। এসে এসে ক্যামেরার সামনে যখন লাইভ হচ্ছিল, কত বড় বড় কথা, কত বড় বড় কথা। তো কথা যে বলছিল, তারা কিসের জন্য? তারা কি ভালোবেসে গিয়েছিল, না তার অসময়ে দুঃসময়ে দাঁড়াতে গিয়েছিল? অসময় তো ছিল যখন কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছিল যে ব্লাড পাওয়া যাচ্ছে না, তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তার ট্রিটমেন্ট হচ্ছে, এমনকি লাইভ করে করে, অনেক লাইভ পরপর তারা করেছে। আর সেই লাইভে বসে বসে তারা, তার হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি তিনজনে মিলে লাইভে বসে বসে অনেক কিছু বলেছে। অসুস্থতার কারণ, খেতে পাচ্ছে না, কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কতবার তাকে ডাক্তার চেঞ্জ করানো হয়েছে, তাকে ব্লাড দেওয়া হয়েছে, তাকে অনেক কিছুভাবে চেষ্টা করেছে। তখন ওই বান্ধবীগুলো কোথায় ছিল? আজকে বলতে বাধ্য হচ্ছি, তখন ওই বান্ধবীগুলো কোথায় ছিল?
যে বান্ধবী, ছোটোবেলাকার বান্ধবীগুলো এসেছিল দেখা করতে, পরে মাসিমা মাসিমা করে কেউ কাকিমা বলছে, কেউ মাসিমা বলছে, সেই বান্ধবীগুলো কোথায় ছিল তখন মনে পড়েনি? আর তাদের প্রত্যেকের একটা করে চ্যানেল খোলা আছে। আজকে তারা কাজের দিনে যাচ্ছে, ভিডিও করছে, কাজের আগে গিয়েছে সান্ত্বনা দিতে, ফোনকে ধরে ক্যামেরা অন করে, অন ক্যামেরা তারা সান্ত্বনা দিতে গিয়েছে, আর বড় বড় কথা বলছে তারা। এখন ওই রিতার স্বামী চোখে পড়ছে না যে এরা ভিডিও করে নিয়ে যাচ্ছে, এরা রেভিনিউ কামাবে? সেই রিতার স্বামীর মনে দেখতে পাচ্ছে না চোখে? ওই শ্বশুর বাড়ি যেখানে থাকতো, সেই বাপের বাড়ি, সেই তুলসীতলা, সেই রাস্তাঘাট, সেই উঠোন, সেই বারান্দা, ঘরের সামনে সব কিছু খুলে খুলে দেখাচ্ছে, আর মাসিমাকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে ভিডিও করেছে, ভিডিও করেছে, আর লাইভে বসে বসে বড় বড় ডায়লগ দিয়েছে। আর সেই সময় ওই মৃতার স্বামী কি করছিল? লাইভে বসে বসে সবাইকে থ্রেট দিচ্ছে যে সবাইকে করব, স্ট্রাইক দেব, এমনকি দিয়েওছে, অনেককে স্ট্রাইক দিয়েছে, অনেক চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে। এখন কি হচ্ছে? এখন আবার গতকালকে শিডিউল করা আছে ভিডিও, শ্রাদ্ধ শান্তির ভিডিও শিডিউল কাল থেকে করা ছিল, সেটা আজকে পাবলিক হলো। এটার মানে কি? মৃত্যু যে একটা যে শ্রাদ্ধর যে জায়গা, সেই জায়গার ক্রিয়া কর্ম সব কিছু ভিডিও বিক্রি করা হলো, ভিডিওটা বিক্রি করা হলো, মৃত্যু বিক্রি করা হলো। এখানে এই ওআইটিতে না আসলে সত্যি বুঝতে পারতাম না কত স্বামী কত বউকে বিক্রি করছে, কত জীবিত বউকে বিক্রি করছে, কত মৃত বউকে বিক্রি করছে, করে রেভিনিউ কামাচ্ছে। আবার কিছু বলতে গেলে বলে দিচ্ছে তোমাদেরকে স্ট্রাইক দেব, বলে বলে স্ট্রাইক দিচ্ছে। আর এই যে আজকে তো তার ভিডিও পাবলিশ হলো, গতকাল থেকে সেই সব ভিডিওগুলো দেখা যাচ্ছে, তার মা কান্নাকাটি করছে, কেঁদে গড়াগড়ি দিচ্ছে, সেই সব ভিডিও আমরা কালকেই দেখে নিয়েছি। কই তাদের ক্যামেরা বন্ধ করতে পারেননি তো আপনি এত সদয়, আপনার বান্ধবীদের মানে আপনার ওয়াইফের বান্ধবীদের নিয়ে একবারে লাইভে বসে বসে কথা বলেছেন, তারা খুব ভালো কিছু বলেছিল মনে হয়, খুব ভালো কথা বলছিল, কিন্তু এত ভালো মানুষ তাহলে আপনার অসময়ে এলো না কেন? তারা তো সেই অসময়ে এসে আপনাকে সান্ত্বনা দিতে পারত, আপনার ওয়াইফের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারত, ব্লাড দিতে পারত, ডাক্তারের খোঁজ দিতে পারত, অনেক কিছু করতে পারত। তখন কোথায় ছিল ওই বান্ধবীগুলো? আর এই যে বান্ধবী আপনাদেরকে বলছি, আমাদের সেই ছোট্ট বাচ্চা, মানে এত ছোট মেয়ে বলতে খারাপ লাগছে, সেই আমাদের ভাইরাল যে ব্লগার যে চলে গেল আমাদের ছেড়ে, তার বান্ধবীদেরকে বলছি, সেদিন কোথায় ছিলেন আপনারা? সেদিন কোথায় ছিলেন যেদিন ওর ঠোঁট সাদা হয়ে গেছিল, ব্লাড ছিল না, খেতে পাচ্ছিল না, ফল খেতে পাচ্ছে না, খাবার খেতে পাচ্ছে না, সেদিন কোথায় ছিলেন ওই সব বান্ধবীগুলো? আবার বান্ধবীদের কি কথা, কি যাচ্ছে তাই কথা। আবার এই রিসেন্ট একটা শ্রাদ্ধ থেকে ঘুরে এসে সেখানেও প্রচুর কথা বলেছে, আমি শুনলাম, তার ভিডিওটা দেখলাম, প্রচুর কথা বলেছে, কে অমানবিক কে মানবিক, অনেক জ্ঞান দিয়েছে। তাহলে অত যদি মানবিক, তাহলে ভিডিও করে ছাড়ার কি দরকার ছিল? যারা মানবিক হবে, রেভিনিউ কামানোর জন্য গিয়েছে, আর বড় বড় ডায়লগ। অনেক কিছু বলে ফেললাম, খুব খারাপ লাগছে। একটা ওইটুকু মেয়ের এইভাবে দেখবো, পুরো পুরো ভিডিওটা দেখতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল, ওর মাকে দেখে বেশি কষ্ট হচ্ছিল, মানে নেওয়া যাচ্ছিল না। আর সব থেকে কষ্ট পেলাম, এটাই বারবার মাথার মধ্যে ঘুরছিল, যে মেয়েটা ওই বাড়িতে ঠাঁই পায়নি, ওই বাড়িতে শান্তি পায়নি, চলে এসেছিল মাকে নিয়ে এই বাড়িতে, এমনকি বলেও ছিল যে ওর হাজব্যান্ড যদি না আসে তাতেও আচ্ছা, থাকতে হবে না ওর হাজব্যান্ডকে আমাদের সাথে, মানে ওদের সাথে।
ওরা মা মেয়েতেই থাকবে, তবুও খুব ভালোবাসে, খুব ভালোবাসায়, মানে স্বামী স্ত্রীর ভালোবাসার টানে সে চলে এসেছিল। যেত ওই বাড়িতেও, ছেলেটা যেত ওদের বউয়ের কাছেও, মানে শাশুড়ি বৌমার কাছেও সঙ্গে নিয়ে থাকতো, সবই ঠিক আছে, কিন্তু এইগুলো ঠিক লাগলো না। তো চলো বন্ধুরা, এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে দুনিয়া। ওইটুকু মেয়ে একটা মারা গেল, তার শ্রাদ্ধ হচ্ছে না, যেন একটা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি চলছে, প্যান্ডেল করে লোকজন খাওয়ানো। আবার ওই বান্ধবীরা দেখাতে যাচ্ছে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, এই রান্না হয়েছে, ওই হয়েছে, প্যান্ডেলে বসে খাওয়ানো হচ্ছে, কত লোক বসে খাচ্ছে। তখন আবার ফেরত আসার সময় বলছে কি টোটোতে করে, আমরা কিন্তু খাইনি। আরে বাবা, তোমরা খাওনি তো কি হয়েছে, তোমরা তো রেভিনিউ কামিয়েছো, ওইটাই তো তোমরা খাবে, তোমরা তো ওইটাই খাবে। তোমরা মুখে এসে বলে না কাঠিতে করে খেয়েছো, হাতে করে খাওনি, তোমরা রেভিনিউ কামিয়ে নিয়ে এসেছো, সেইটা তো তোমরা খাবে, তোমাদের ব্যাংকে ঢুকবে, তুলবে, তুলে খাবে, ফুর্তি করবে। বললে অনেক কিছুই বলা হয়, আর বলবো না বললে কিছুই বলার দরকার নাই। ভেবেছিলাম বলবো না, কিন্তু ওই বান্ধবীদের ভিডিওগুলো দেখে দেখে আরও মানে গাটা জ্বলে গেল, মাথাটা জ্বলে গেল, ওদের কথাগুলো শুনে শুনে, এক একজনের এত কথা, এমনকি লাইভে বসে বসে হ্যাঁ এই ওই সেই বড় বড় ডায়লগ, আর সবাইকে ধরে ধরে স্ট্রাইক। সেই জন্যই আজকে বলতে এলাম। তো ভালো একটা বিয়ে বাড়িতে যেমন ভিডিও হয় সেরকম মানে ক্যামেরা ধরে সেই এরকম উপর থেকে ফোকাস দিয়ে ভিডিও হচ্ছিল, যেন বিশাল কিছু। ওটা বিক্রি হবে তো বাজারে, ওই ভিডিওটা বিক্রি হবে। ও নিজে করতে পারেনি, হাতে করে ধরে কিছু টাকা দিয়ে ভিডিও করানো হয়েছে, সেটা বাজারে বিক্রি হবে, আর সেই রেভিনিউটা নেওয়া হবে। ওনার মধ্যে কান্না, বুক ফাটা কান্না ছাড়া আর কিছুই পাওয়া গেল না। বড্ড কষ্ট পেলাম আমরা সবাই, অনেকেই। তো চলো বন্ধুরা, আসি, এই হচ্ছে দুনিয়া। মৃত্যু আজকাল বিক্রি হচ্ছে, ধন্য বউ বিক্রি হচ্ছে, মৃত বউ, জীবিত বউ, মানে হাজব্যান্ড ওয়াইফের কত রকমের যে রিলেশন এখানে বিক্রি হয়, এটা জানতাম না, যদি আজ ওআইটিতে না আসতাম এটা জানতে পারতাম না। তো আসছি, টাটা সবাইকে, ভালো থাকবেন।